পরের সিনে আমাদের দেখানো হয় টবি এবং দেদারাকে। হেই 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 দেদারা, সামনে দেখো একটা ডাম্পলিং এর দোকান, চলো আমরা সেখানে যাই, আমরা সারাদিন শুধু হাঁটতাছি আর হাঁটতাছি। আর তারপরে টবি দৌড়ায় ওই দিকে যাইতে শুরু করে। তোরে দেখা মনে হইতাছে না যে তুই ক্লান্ত? আমরা জানতে পারি যে ওরা দুজনে বের হয়েছে একটা টেল বিস্টকে খুঁজে বের করার জন্য, কিন্তু ওরা জানে না যে ওরা সেটাকে কোথায় খুঁজে পাইব। কিন্তু আমরা জানি কোন টেল বিস্টের পিছনে আছি। আরে গাদা, 3 টেল। তাইলে চিন্তা কিসের? প্রথমে আমরা সেটাকে খুঁজে বের করবো, তারপরে সেটাকে ধরে ফেলবো। তুই টবিকে বিশ্বাস করতে পারস? ওকি টকি। কিন্তু দেদারা ওর দিকে এমন ভাবে তাকায়, দেদারা টবিকে বিশ্বাসই করতে পারতাছে না, কারণ টবি বাচ্চাদের মতো আচরণ করে। আর তারপরে ওদেরকে দেওয়া হয় ডাম্পলিং। টবি নিজের মাস্ক খুলতে শুরু করে খাওয়ার জন্য, আর দেদারা একেবারে মনোযোগ দিয়ে তাকায় থাকে টবির চেহারা দেখার লাইগা। কিন্তু টবি নিজের চেহারা অন্যদিকে ঘুরাইলায় দেদারা আর দেখতে পারে না। আর তারপরে টবি দেদারার আর্ট নিয়ে মজা করে, যে কারণে দেদারা অনেক বেশি রাইগা যায়। আর এইটা দেখার পরে টবি সেখান থেকে পালাইতে শুরু করে। আর তারপরে আমরা একটা ব্লাস্টের শব্দ শুনতে পাই, আর দেখতে পাই যে টবি উইরা যাইতাছে। নদীর মাঝখানে আমরা দেখতে পাই যে 3 টেল ধীরে ধীরে পানির উপরে বের হয়ে আইতাছে। আর তখনই আমরা দেখতে পাই যে শিনো কাকাশিকে বলতাছে শিনোর ইনসেক্ট গুলো এখন অনেক আজব একটা চাকরাকে সেন্স করতে পারতাছে। কিবা বলে যে এমনকি আকামারও সেটাকে ফিল করতে পারতাছে। এই জন্য ওদের তাড়াতাড়ি করে সেদিকে যাইতে হইব। আমরা দেখতে পাই যে গোরেনের চাল্লিরাও কিছু একটা ফিল করতে পারতাছে। ওদের শরীরের পশম গুলো নাকি একেবারে দাঁড়ায় গেছে গা। আর আমাদের টিম কাকাশি আর বাকিরা যেদিকে যাইতেছিল সেদিকে ধীরে ধীরে কুয়াশা ঘন হইয়া যাইতাছে। শিনো বলে যে আমি বিশ্বাসই করতে পারতাছি না, আমরা যত সামনে যাইতেছি তত মনে হইতাছে যে আমাদের সামনে একটা চাকরার সমুদ্র আছে। আর এইটা শোনার পরে তো নারুতো এক্সাইটেড, চল তাড়াতাড়ি গিয়ে চেক করি। কাকাশি নারুতোকে বলে আস্তে আস্তে নারুতো, বুঝতে পারছস আমাদের রেডি থাকতে হইব, যে কোনো কিছু হইতে পারে। আর তখন আমরা দেখতে পাই যে একটা কলাবাদুর গোরেনের চাল্লির কাছে ফিরে আসে আর চুচু কইরা সবকিছু কইয়া দেয়। আর তখনই গোরেনের একটা চাল্লি সেখানে গ্যাস মারতে শুরু কইরা দেয়, যাতে আমাদের টিম কাকাশি আর বাকিরা এখানে আসার পরে ওদেরকে সহজে দেখতে না পারে। কিন্তু কাকাশি তো এটা বুঝতে পারার পরেই সবাইকে থামায়া দেয়। কাকাশি বুঝতে পেরে গেছে যে তারা আমাদের জন্যই অপেক্ষা করতেছে, এই জন্য ওরা এখন তাড়াহুড়া কইরা গিয়ে আক্রমণ করতে পারতো না। কিন্তু সমস্যা হইতাছে, যদি তারা তাড়াতাড়ি না যায় সেখানে, তাহলে বুঝতে পারবে না যে সেখানে কি হইতাছে। তো কাকাশি প্ল্যান বানায় যে ওরা এখন গিয়ে ফাইট করবো আর নারুতো একা গিয়া চেক করবো সেখানে আসলে কি চলতেছে। তবে ক্যাপ্টেন ইয়ামাটোর সন্দেহ হয় যে নারুতোকে এটা ম্যানেজ করতে পারবো কিনা। তবে কাকাশির পুরো বিশ্বাস আছে নারুতোর উপরে, কারণ হইতাছে নারুতো সার্ভাইভিং এর মধ্যে সবচেয়ে বেশি ভালো। আর তারপরেই বাকিরা ওই দুয়ার ভিতরে ঢুইকা যায়। ওরা সেখানে যাওয়ার পরে কিছুই দেখতে পারে না, তার সাথে সাথে কিবাও এখন আর কোনো কিছুর গ্রানই পাইতাছে না। তখন আমরা দেখতে পাই নারুতোকে, নারুতো ওই নদীর মধ্যে লাফ দিয়া দেয়, কিন্তু এটা অনেক নিচে ছিল, এই জন্য নারুতো ডুইবা যায়। তবে আমরা দেখতে পাই যে নারুতো আবারও পানি থেকে বের হয়ে আসে, আর নারুতোর সাথে আছে গামাতাৎসু। আর গামাতাৎসু তো প্রথমেই নারুতোকে জিজ্ঞাসা করে নারুতোর কাছে কি চিপস আছে কিনা। আর গামাকিচিকে দেখো, গামাকিচি বলে আমরা তো একটু আগেই বাড়িতে ফিরে গেলাম, আর তুই আবারও আমাদেরকে ডাইকা নিয়ে আইছস। আর নারুতো বলে যে ভাই আমাকে সাহায্য কর, আমি তোদেরকে পোষায়া দিমুনে। কিন্তু গামাকিচি বুঝতে পেরে গেছে এখানে আশেপাশে কিছু একটা ঝামেলা আছে, কিছু তো একটা ভয়ানক আছে এই কুয়াশার মধ্যে। আর তখন আমরা দেখতে পাই যে ইউকিমারুর ভিতর থেকে এখনো চাকরা বের হইতাছে, যেটার কারণে 3 টেল বিস্ট পানি থেকে বের হয়ে আসে। ওরা তিনজনে তো এটা দেখার পরে একেবারেই অবাক। কাবুটো মনে করছিল এটা আকারে আরো ছোট হইব, কিন্তু এটা আকারে বিশাল বড় ছিল। আর আমরা তারপরে 3 টেল বিস্টকে দেখতে পাই, এটাকে দেখতে একটা কচ্ছপের মতো মনে হইতাছে। আর তারপরে আমরা কাবুটোর কাছ থেকে জানতে পারি যে ইউকিমারুর ভিতরে যে পাওয়ার আছে সেটা হইতাছে ইউকিমারু 3 টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে। তবে তখন ওরা দেখতে পায় ইউকিমারুর নাক দিয়া রক্ত বাইর হইতে শুরু করে। কি হইব যদি এখন ইউকিমারু আগের মতো অজ্ঞান হইয়া যায়? কাবুটো বলে যে যদি এটা হয় তাহলে গোরেনকেই এটা ম্যানেজ করতে হবে। আর তারপরেই সেটা হয়, ইউকিমারু অজ্ঞান হইয়া যায়। তার মানে হইতাছে যে 3 টেল বিস্ট আবারও নিজের কন্ট্রোলে চলে আইছে, আর সেটা একটা চিল্লান মারে, যেটা এত দূরে থাকা বাকিরাও শুনতে পায়। আর এই 3 টেল বিস্টের শুধু নড়াচড়ার কারণে ওদের নৌকা ডুবে যায়। আর তারপরেই সেটা যায় ওদের দিকে আক্রমণ করতে। গোরেন তো একেবারে অবাক, এই 3 টেল বিস্ট শুধু আকারে বড়ই না, এটা অনেক বেশি ফাস্ট। গোরেন তো ঠিক সময় মতো নিজের জুৎসুকে অ্যাক্টিভই করতে পারতো না যদি গোরেনের চাল্লি 3 টেল বিস্টের উপরে গিয়ে আক্রমণ না করত। গোরেন নিজের ক্রিস্টালের জুৎসুর মাধ্যমে ওই 3 টেল বিস্টকে পানি থেকে উপরে উঠানোর চেষ্টা করে, কিন্তু এটা এত ভারী ছিল যে গোরেনের ক্রিস্টালগুলো একেবারে ভাইঙ্গা চুইরা যায়। তারপরেই গোরেন নিজের ক্রিস্টালের শুরিকেন মারতে শুরু কইরা দেয়, কিন্তু এগুলো লাগার পরেও 3 টেল বিস্টের কিছুই হইতাছিল না। তখন কাবুটো গোরেনকে বলে গোরেন এই 3 টেল বিস্টকে মারতে পারতো না, এটাকে ধরতে হইব। কিন্তু গোরেনের চিন্তা হইতাছে যে কোনো প্রিপারেশন ছাড়া গোরেন এত বড় জুৎসু করতেই পারতো না। আর 3 টেল বিস্ট আবারও গোরেনের দিকে যাইতে শুরু করে দেয়, কিন্তু গোরেনের যে চাল্লি আছে সেটা 3 টেল বিস্টের লেজে দইরা সেটাকে
থামানোর চেষ্টা করে, তবে ওই কি আর এটাকে ধইরা রাখতে পারবো? থ্রি টেল বিস্ট নিজের লেজকে একটু লাড়া দেয় আর ওই উইরা জায়গা, আর এই সুযোগে এই গোরেন নিজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসুর ব্যবহার করে আর থ্রি টেল বিস্টকে ক্রিস্টালের ভিতরে বন্দি কইরা ফেলে। কাবুটো চিন্তা করে যে ওই কি করতে পারছে, আমি তো কখনোই চিন্তা করি নাই এই ক্রিস্টাল স্টাইল জুৎসু এত বেশি পাওয়ারফুল হইতে পারে। আর এদিকে আমরা দেখতে পাই যে টিম কাকাশি